যারা এখন মথা দল তারাই তখন অন্য দল ছিল, একই দল, শুধু কালারটা চেঞ্জ হয়। এরা রাস্তা রুখো করেছিল 13 দিনের এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার অফিসে যাবেন, মানিক সরকার তিনি তার অফিসে যাবেন, তিনি যাতে অফিস থেকে অফিসে না যেতে পারেন ওরা বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছিলেন। আমরা তখন এটা নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছেন, ওই আমরাও তো সরকারে ছিলাম, এখন আমরা বিরোধী দলে আছি, আমরা তো কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাইনি, এখনো আমরা তো গিয়ে তাকে পথ আটকানোর চেষ্টা করিনি। এটা কি পথ যে কথা বললে আপনারা বাড়ির সামনে দরজায় বসে যাবেন, পথে অবরোধ করবেন, কথা বলা যাবে না? এটা কোন গণতন্ত্র? কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে? এটা কি রাজনীতি না এটা নোংরামি? এই নোংরামির পথে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছেন। অতীতগুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের পুরনো অভ্যাস। এখন আপনারা সরকারে আছেন, মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের এবং মানুষের নিরাপত্তা, তার কাজ, খাদ্য সবটা আপনাদের। এর দায়িত্ব আপনারা পালন করুন, নোংরামি বন্ধ করুন, সম্প্রীতি রক্ষা করুন, শান্তির পরিবেশ বজায় রাখুন এবং বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই পথ না নিয়ে এখন মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব সুকৌশলে এই সাম্প্রদায়িক রাজনীতিগুলো খেলছেন। আমরা এ রাজ্যের সকল গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, শান্তিকামী মানুষের কাছে, যারা রাজ্যটাকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সকলের কাছে আমরা আবেদন রাখবো এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান, প্রতিবাদে সামিল হন এবং যেই পথে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে তার হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব ত্রিপুরা মানুষকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে সকলে এগিয়ে আসুন।